বাড়িতে কিন্তু তিনি প্রচার করছেন এবং কথা বলছেন এলাকা মানুষের সঙ্গে। দেখাচ্ছি সেই ছবিটা। বিরোধীদের হাতে এবং সে এবারে নবগ্রামে কংগ্রেসের প্রার্থী হয়েছে। এলাকায় ঘুরলেন, মানুষের কেমন সাড়া পেল? দেখুন, ভোটে জিতলে আর কাউন্সিলর হলে পরে তো তার মানে পরিচয় কি, মানুষটার পরিচয় তো আলাদাভাবে তৈরি হয় না। এটা কংগ্রেসের জমি এবং সেই জায়গা থেকে জিতেছিল দুবার। সেই জায়গা থেকে মানুষ দেখেছে এটা কংগ্রেসের জমির ওপর কংগ্রেসী লোককে ভোট দিয়েছে, ওর জায়গায় যে দাঁড়াতো সেই জিততো। এখন সেই জায়গায় দাঁড়িয়ে এটা ধরুন রং চয়েস, মানুষ কংগ্রেসের ভোটাররা তারা রং চয়েসের উপর ভোট দিয়েছিল সেটা বুঝতে পারছে। এবং আমাদের পাপাই ঘোষ যেভাবে কাজ করছে প্রত্যেকটা জায়গায়, এবং তার সঙ্গে আমাদের প্রত্যেকটা স্তরের যারা আমাদের মানে বন্ধু সহযোদ্ধা, আমাদের মিউনিসিপ্যালিটির এমপ্লয়ি থেকে আরম্ভ করে ওয়ার্ড কমিটি, আমাদের সোসাইটি যারা আছে, তারা ভীষণ পরিমাণে সেই জায়গাগুলো কাজ করছে থ্রু মিউনিসিপ্যালিটি। এটা নয় যে বিরোধী বলে পড়ে তাদের বিরোধী তো কি দায়িত্ব থাকে কাজ করার। তো বিরোধীদের তো অ্যাকচুয়ালি যে জায়গাটায় এখানকার বিরোধী মানে দলনেতা আছে, অ্যাকচুয়ালি একটা কি বলবো, মানে তাকে নিয়ে আলোচনা করাটা মানে বাড়তি কথা খরচা করা। না শিক্ষা আছে, না দীক্ষা আছে, না কোনো কিছুতে জেনুইনিটি আছে। একটা ফ্রড মানুষ হচ্ছে, ফ্রড মানুষকে মানুষ ভোট দিয়েছে, এখন দিয়েছে মানুষ ভুল করেছে, সেগুলো মানুষ আমাদেরকে বলে, এই জন্য কাজটা আমরা করে দিই। এখানকার মানুষ বলছে যে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, কিন্তু আমরা নারুগোপাল মুখার্জিকে চাইছি, মানে কাজের নিরিখে কি বলবো? দেখুন, মানুষ তার পারসেপশনে অনুযায়ী কথা বলছে। সেখানে হাড্ডাহাড্ডি লড়াই ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে কাজ করেছে তাকে মানুষ ভোট দেবে, মানুষ তো দেখছে। তো কাউরি তো কোনো জমি পেটেন্ট নয়। আমিও বহরমপুর শহরের মানুষ, আমিও বহরমপুর শহরের মানে ছেলে, যারা আমার সঙ্গে থাকে তারাও স্থানীয় ছেলে, স্থানীয় মানুষজন। তাহলে প্রথম কথা, কাজটা কে করছে? কাজটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বহরমপুর পৌরসভা করে যাচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো বেনিফিট, আর অন্যদিকে হচ্ছে যারা বলছে তারা মানে এই 10-20 কোনো তাদের সার্ভিস নেই, তাদের কোনো এজেন্ডা নেই, তারা ভোটে জিতে কি করবো সেটা বলতে পারছে না। তাহলে মানুষটা ভোট দেওয়ার আগে চিন্তা করবে না যে আমার ফিউচার, ভোটটা মানুষ কি জন্য দেয়? তার ফিউচার একটা এস্টাবলিশমেন্ট তৈরি করতে। ফিউচার এস্টাবলিশমেন্টটা কি প্রত্যেকে চায়? রাস্তাঘাট, পানীয় জল, যে মৌলিক চাহিদাগুলো আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদের কাছে কোনো ফিউচার অপশন নেই, ফিউচার বহরমপুর কি সেটা কোনো তাদের কাছে কোনো এজেন্ডা নেই, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে একটা বিরোধী গিয়ে তো কোনো লাভ হবে না, এটা মানুষ বুঝতে পারছে। অর্থাৎ এটা বিরোধী দলনেতা যারা দাঁড়িয়েছে, অধীর চৌধুরী, তার নিজস্ব আইডেন্টিটি নাই এখন আর, ওই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। এটা ভোটে দাঁড়িয়েছে নিজের জন্য, দাঁড়িয়েছে নিজের ব্যবসাপাতি ঠিক রাখতে, নিজের আইডেন্টিটির জন্য দাঁড়িয়েছে, মানুষের জন্য দাঁড়িয়েছে নাকি তোরাই। আর এখানকার এমএলএ বিধায়ক এই সুযোগ পেয়েছিল কিন্তু রাখতে পারেনি, সেই জন্য তার জনপ্রিয়তা কমেছে। বিজেপি পার্টির কিছু ভোট আছে সেটার উপর দাঁড়িয়ে তাকে লড়তে হবে, কিন্তু তিনি জেতার মতো জায়গায় নেই। বাকিটা হচ্ছে আমরা অনেকটা গিয়েছি, লড়াই কাউরির সঙ্গে হাড্ডাহাড্ডি ব্যাপারই নেই আমার।
বহরমপুরে যুবকদের ছেলে ছোকরা বলে সম্বোধন, সেখানে আপনি কালকে টেক্সটাইল মোড়ে কর্মসংস্থানের কথা বলবেন। দেখুন, আমি একটা জিনিসই বুঝি, আমি জানি যারা অধীর চৌধুরীকে যারা ভোট দেয়, এই বহরমপুর শহরের আমাদের মা বোনের সংখ্যা হচ্ছে 46,000। লক্ষ্মীর মানে যুবসাথীতে আমাদের অ্যাপ্লিকেশনের সংখ্যা যারা ক্যাশ বেনিফিট গভর্নমেন্ট 13,000। তাহলে বুঝতে পারছেন না যে ওকে যারা ভোট দেয় ওদের কাছ থেকে কিছু পাওয়ার নেই। আগেও কোনোদিন পাইনি, যখন তৃণমূল ছিল না তখনও পাইনি, যখন তৃণমূল আছে তখনও কিছু পাইনি। ও তো 125 কোটি টাকা পার ইয়ার 5 কোটি টাকা করে আপনার রেখে দিয়েছিল। তারপর ওখানে 5 লক্ষ টাকা মাইনা পেত, 2.5 লক্ষ টাকা পেনশন পায়। অভাবটা কি আছে? নিজের তো বৈভব ঠিক আছে। ও কোনোদিন ওর জন্য যারা প্রচুর পরিশ্রম করে এখনো পর্যন্ত তাদেরকে 5 টাকা দেয় না, কারণ মানসিকতাতে নেই। তো একটা জিনিস প্রতিষ্ঠিত যে মমতা ব্যানার্জি যে স্কিমগুলো চালু করেছে সেই স্কিমগুলো মানুষের উপকার হচ্ছে। সেই উপকারের তালিকায়, উপভোক্তার তালিকায় সব থেকে বেশি লোক কংগ্রেসের আছে। ওরাই প্রথমে লাইনে দাঁড়ায়। আর প্রশ্ন করলে বলে যে এটা সরকারের টাকা। আরে সরকার তো আগেও ছিল, তোমার দাদাও তো সরকারি টাকা এমপি ল্যাডের টাকা পায়, তা কোনোদিন তো দিতে পারেন না। দিতে ইচ্ছা করে একটা ট্রাস্টি ফান্ড করে এনজিওকে দিয়ে কাজ করিয়ে সে টাকাটা যে লভ্যাংশ হবে সেটাও তো দিতে পারে। যদি দেওয়ার মানসিকতা থাকে অনেকভাবে দিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু মানুষ তো ধরুন হচ্ছে মানে বুঝতে চায় না, মানে তাকে জোর করে বোঝানোর কিছু নাই। তারা দিনের শেষে প্রত্যেকটা পরিষেবা মমতা ব্যানার্জির নেয়, প্রত্যেকটা পরিষেবা। আর সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে বলার নাই, এজেন্ডা কিছু নাই। এখনো তারা যারা দাদার হয়ে খাটছে, ওদের অদিতদার হয়ে খাটছে, অদিতদাকে বলুক যে ভোটে জিতে আপনি কি করবেন। আমি ভোটে জিতে আমি বলতে পারি যে এখানে 14,000 যে আমাদের দোকানদার আছে তাদেরকে আমি দেবো, এটা কনফার্ম দেবো। তার সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ আমি বলতে পারি, আমার দিদি আমাকে বলে গেছে, মুখ্যমন্ত্রী বলে গেছে যে জুন মাসের মধ্যে 500 টাকা করে বাড়বে, তাহলে 2,000 টাকা থেকে 2,500 টাকা হতে পারে। আমি বলতে পারি আমাদের ফিউচার এজেন্ডা কি, কারণ আমরা ক্ষমতায় থাকবো। আর ওরা তো ক্ষমতায় থাকে, নিজের জন্য নিজের ব্যবসা বাজার রাজনীতি করছে। কি এখন দরকার আছে? না পৌরসভা, না জেলা পরিষদ আছে, না তার হাতে আলাদা কোনো ক্ষমতা আছে। এমএলএ হয়ে কি আলাদাভাবে লোককে সার্ভিস দেবে? কিন্তু নিজের ব্যবসাটা করবে, এইটুকু জন্য দাঁড়িয়েছে। তো সেই জন্য নিজের ব্যবসা আর সার্বিক উন্নয়ন দুটো পার্থক্য যদি মানুষ চেষ্টা করার, তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেসের বাইরে ভোট দেওয়া উচিত নয় মানুষের। এই এলাকার মহিলারা বলছে আমরা